পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 54 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 54 পৃষ্ঠা দেখো, প্রথমে দেওয়া আছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো এখানে 1/3 এটা একটা ভগ্নাংশ এবং 1/5 এটা হচ্ছে আরেকটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এখন এই হর হচ্ছে নিচের মানটা, যে এইখানে এই 1/3 হচ্ছে 3 হচ্ছে হর, আর এইখানে 1/5 5 হচ্ছে হর। তো এখন আর এই উপরের 1 বা এখানকার 1 এটা হচ্ছে লব। তো এইখানে আছে 3, এখানে আছে 5, দুইটা ভিন্ন ভিন্ন মান, এই কারণে এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়। তো এই কারণে আমাকে এই দুইটাকে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে এইখানে যে মান থাকবে এইখানেও একই মান থাকবে। তো সেটা করার নিয়মটা কি দেখো, প্রথমে আমরা এই প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম 1/3। এখন এই নিচের যে হরটা আছে এটাকে আমরা এই 3-এর নামতা পড়ব, অথবা 1 2 3 এভাবে গুণ করে যাব। দেখো 3 অক্কে 3, তারপরে দেখো 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 4 12, তারপর 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে দেখো আমরা এই 3কে তাহলে 2 3 4 এভাবে করে 10 পর্যন্ত গুণ করলাম। উপরের মানটাকেও সেম, এই 1কে 2 দিয়ে গুণ করলে 2 অক্কে 2, 3 দিয়ে গুণ করলে 3 অক্কে 3, 4 দিয়ে গুণ করলে 4 অক্কে 4, 5 অক্কে 5, 6 অক্কে 6, 7 অক্কে 7, 8 অক্কে 8, 9 অক্কে 9, 10 অক্কে 10। তার মানে এই 1কে 2 3 4 এভাবে যে সংখ্যা দিয়ে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলাম। একইভাবে এই 1/5 এটাকেও আমরা এই হরের মানটাকে এই 2 3 4 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করব। তার মানে 5 অক্কে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। উপরের মানটাকেও দেখো, এখানে 1 আছে, এটাকে আমরা 2 3 4 এভাবে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করব। তো 2 অক্কে 2, 3 অক্কে 3, 4 অক্কে 4, মানে 1কে 4 দিয়ে গুণ করলে 4, 5 দিয়ে গুণ করলে 5, 6 দিয়ে গুণ করলে 6, 7 দিয়ে গুণ করলে 7, 8 দিয়ে গুণ করলে 8, 9 দিয়ে গুণ করলে 9, 10 দিয়ে গুণ করলে 10। এই সংখ্যাগুলো পেলাম। তো এখন দেখো এই নিচের যে হরের যে মানটা আছে, কোথায় আমরা একই রকম মান কোন কোন জায়গায় পাইছি। যেমন দেখো এখানে আছে এই যে 15 আছে, 15, এখানেও দেখে যে এখানে আছে 15। তার মানে এইখানে 5/15 আর এখানে 3/15, এই দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আবার দেখি আর কোথাও আছে কিনা, দেখে যে এখানে 30 আছে, এখানেও দেখো এই যে এখানেও 30 আছে। তার মানে এই 10/30 আর 6/30 এই দুইটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমি যে এখানে লিখব যে 1/3 বা 1/5 থেকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেগুলো পাইছি সেটা লিখব। যেমন প্রথম পাইছি এখানে 5/15, আর এখানে পাইছি কি 3/15। তো দেখো এটা হরের মান 15, এখানেও হরের মান 15। তার মানে দুইটাই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তো সেই ক্ষেত্রে যার লব বড় সেই মানটা বড় হবে। দেখো এই 3-এর চেয়ে 5 বড় না, এই 5 বড়, যেহেতু 5 বড় 3-এর চেয়ে, তার মানে এই ভগ্নাংশটাই হচ্ছে এটার চেয়ে বড়। তার মানে এটা এই যে বৃহত্তর চিহ্ন হবে। আবার আরও দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাইছি, কোনটা, এই 10/30 একটা, আর একটা পাইছি কত, 6/30। তো দুটাই লিখলাম। দেখো এইখানেও হর 30, এখানেও হর 30। তার মানে এখানে লবের মান যার বড় সেই ভগ্নাংশটা বড়। তো লবের মান এই যে 10, আর এখানে আছে 6, তার মানে এই 10 হচ্ছে বড়, এই কারণে এই ভগ্নাংশটা হচ্ছে বড়। এরপরে দেখো এখানে আমরা দেখো এই যে সমহর পাইছি কয়টা, দুইটা, একটা পাইছি 15 আর একটা হচ্ছে 30। তার মানে এখানে লিখবো আমরা 15 আর এখানে লিখবো 30। তো 15, 30 হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। তো আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে, দেখো এইখানে আমরা যদি এই নামতা পড়তাম 10 না পড়ে আরও যদি বেশি পড়তাম, ধরো 11 12 13 এইভাবে যদি আরও গুণ করতাম, আমরা আরও কিন্তু একই রকম হর বিশিষ্ট ভগ্নাংশ পেতাম। কিন্তু এইখানে 15 আর 30 যে আমরা বের করছি, তো এর ভিতরে যেহেতু আমাকে লসাগু বের করতে হবে, তার মানে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এই 15 আর 30-এর ভিতরে কোনটা ছোট,
এই 15 হচ্ছে ছোট না, এই কারণে এই 15ই হচ্ছে 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তার মানে এখানে লিখব কত? 15। এখানে দেখো লেখা আছে ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ব্যবহার করতে হয়। তো এইটাই যে আমরা যেটা করলাম আজকে, এই যে লসাগু সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার যে নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম বা টেকনিক বা একটা পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি আছে, এটাও আমরা এখন শিখব। তবে এই এখন যেটা শিখবো এটা হচ্ছে আগেরটার তুলনায় আরও সহজ। যেমন দেখো এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 5/6 আর একটা হচ্ছে 1/9। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। মানে প্রথমে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব, দেন হচ্ছে তুলনা করব যে কোনটা বড় কোনটা ছোট। তো এটা করার জন্য এখানে ভগ্নাংশগুলোর হর, যে এটা হচ্ছে একটা হর আর একটা হচ্ছে এইটা হর, তো দুইটা তো অসমান বা ভিন্ন, এই কারণে এ কিন্তু সমহর নয়। তার মানে এটাকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সেটা করার জন্য প্রথমে এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। যেমন দেখো ভগ্নাংশগুলো হর হচ্ছে 6 ও 9, আর 6 ও 9-এর লসাগু এটা আমাকে বের করতে হবে। তো লসাগু বের করার নিয়ম কি? আমি যদি এখানে 6 লিখি আর একটা হচ্ছে 9, এই দুইটার তো লসাগু বের করব। তো এরকম টান দিয়ে এই দুইটাকে ভাগ করা যায় এরকম সংখ্যা লিখতে হবে। দেখো এই 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 3। দেখো এরপরে কিন্তু আর দুইটাকে ভাগ করা যায় না। তার মানে এখানে লসাগু হবে এই 3, মানে এই 3 গুণ হচ্ছে এই 2 গুণ হচ্ছে এই 3। তো এইটার গুণফল হচ্ছে লসাগু। তার মানে 3 দুগুণে 6, 3 6 18। তার মানে 18 হচ্ছে লসাগু। তার মানে এখানে আমি লিখলাম যে ভগ্নাংশগুলো হর 6 ও 9, আর 6 ও 9-এর লসাগু হচ্ছে কত? 18। তো তুমি যদি সহজে বের করতে পারো তো এইভাবে লিখে দিলা। আর যদি তুমি মনে করো যে এইভাবে লিখে নিতে হবে, সেই ক্ষেত্রে তুমি সাইডে রাফ হিসেবে এটা লিখে লসাগুটা বের করে নিতে হবে। তো 6 আর 9-এর লসাগু কত পেলাম? 18। তো লসাগু যে মানটা পাবো সেই মানটাকে এই প্রথম ভগ্নাংশের হরের মান দিয়ে ভাগ করব। তার মানে 18 ভাগ হচ্ছে হর কত? 6। 18 ভাগ 6। তো 18কে যদি 6 দিয়ে ভাগ করি কত পাবো? 3 6 18। তার মানে 6 18-এর ভিতরে যাবে 3 বার, সেই 3 হচ্ছে এখানে পেলাম, এই যে 3। এখন প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা আগে লিখবো, যেমন 5/6, যে 5/6 লিখলাম। এখন এই ভগ্নাংশটাকে একবার 3 দিয়ে গুণ করব, আবার হচ্ছে এই নিচের মানটাকে আবার 3 দিয়ে গুণ করব। তার মানে যে 5/6 এই ভগ্নাংশটা আগে লিখব, দেন হচ্ছে এইখানে যে ভাগ করে যে মানটা পেলাম হর দিয়ে, সেই মানটা এখানে লিখব। মানে একবার লবকে গুণ করব 3 দিয়ে, আবার হরকে গুণ করব 3 দিয়ে। তো এখন যদি আমরা এইটা গুণ করি, এই 5কে 3 দিয়ে, 3 5 কত হয়? 15। আর 6কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 কত হবে? 18। একইভাবে আরেকটা ভগ্নাংশ যেটা আছে 1/9, সেটার ক্ষেত্রেও আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে এই লসাগুকে এখন ভাগ করব কত দিয়ে? 9 দিয়ে। তার মানে 18 ভাগ 9। তো 18কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, মানে 2 হয়। তো এই যে মানটা আমি পেলাম, এইটা দিয়ে তাহলে এই মূল যে ভগ্নাংশটা ছিল 1/9, এইটা আগে লিখব, দেন এইটাকে 2 দিয়ে গুণ করব, আবার এই নিচের 9কেও আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 9কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণ হচ্ছে কত? 18। তার মানে এইখানে ভগ্নাংশটা পেলাম 15/18, এখানে পেলাম 2/18। এখন দেখো এইখানে হরে আছে 18, এখানে হর আছে 18। তার মানে এখন কিন্তু দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি তাহলে কত? একটা হচ্ছে 15/18, আর একটা কত? আর একটা হচ্ছে 2/18। তো যেহেতু এইখানে দেখো এই লবের যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব যার বড় সেই ভগ্নাংশটা বড়। তো এখন এখানে 15 হচ্ছে বড়, তার মানে এখানে লিখবো যেহেতু 15 এই বৃহত্তর 2, মানে 2-এর চেয়ে 15 বড়, সুতরাং এই 15-র যে ভগ্নাংশটা ছিল সেটা ছিল কি? 15/18। তো এই 15/18-র মূল ভগ্নাংশটা ছিল কি? 5/6। অতএব এই 5/6 এইটা হচ্ছে, এই 2 পাইছি কোথা থেকে? 2 পাইছি হচ্ছে 2/18 থেকে। এই 2/18-র ভগ্নাংশটা ছিল কি? 1/9। তার মানে 1/9 এটা থেকে 5/6 এই ভগ্নাংশটা বড়। তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি, আর এটাই হচ্ছে আগেরটার তুলনায় সহজ। তো আরেকটা ম্যাথ আছে দেখো, 3/8 বা 1/24 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তো মাত্র যে নিয়মটা দেখালাম এই নিয়মে আমি করব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এই 8 আর 24-এর লসাগু বের করতে হবে। দেখো এটা আমি এখানে লিখে দিচ্ছি, 8 আর হচ্ছে
24, দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 4 দুগুণে 8, 12 দুগুণে 24। এখন আবার 2 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো 2, এখানে পাবো 6। আবার 2 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো 1, এখানে পাবো 3, 3 দুগুণে 6। তো এখন লসাগু কত হবে? এই সবগুলো মান এই যোগ করব, গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 8 24, তার মানে লসাগু কত? 24 পেলাম। তাহলে এখন ভগ্নাংশগুলোর হর কত? 8, আর একটার ভগ্নাংশের হর কত? 24। এই 8 ও 24 এর লসাগু কত পেলাম? 24। তাহলে এই 24 যে লসাগুটা পেলাম, এই মানটাকে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তার মানে এখানে লিখব হচ্ছে 24 ভাগ কত? এই 8। তো 24কে যদি 8 দিয়ে ভাগ করি, 3 8 24, তার মানে এখানে পাবো হচ্ছে 3। এখানে দেখো শূন্য স্থান আছে বা খালি ঘর আছে, তাহলে এই 3 হচ্ছে এই মূল যে ভগ্নাংশ 3/8 ছিল সেটা লিখব। দেন এই 3 দিয়ে এখানে গুণ করতে হবে, তার মানে এখানে হবে 3, আবার এই 3 দিয়ে নিচের 8কেও গুণ করব। তাহলে 3 3 কত হয়? 9, আর 3 8 হয় 24। আবার দেখো এই লসাগুর যে মানটা পাইছি সেটা দিয়ে আবার এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব সেই লসাগুকে। তার মানে আমরা লসাগু পাইছি 24, এটাকে ভাগ করব এই ভগ্নাংশের হর দিয়ে 24 দিয়ে। তো 24কে 24 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1। তো 1 দিয়ে তাহলে মূল যে ভগ্নাংশ 1/24, এটার উপরের মানটাকে 1 দিয়ে ভাগ করব, লবের মানটাকে, হরের মানকেও আমি 1 দিয়ে গুণ করব। তো 1কে 1 দিয়ে গুণ করলে পাবো 1, 24কে 1 দিয়ে গুণ করলে পাবো 24। তাহলে দেখো এখন এই 9/24 আর 1/24 দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যেহেতু হর এখানে 24, এখানেও 24। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কোনটা? এই 9/24, আর একটা হচ্ছে 1/24। 1/24 দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই ভগ্নাংশটা বড়। তো এখন লব হচ্ছে 9, এটা হচ্ছে 1-এর তুলনায় বড়। তো এখানে লিখবো যেহেতু 9 বৃহত্তর হচ্ছে 1, অতএব এই 9 যে ভগ্নাংশটা 9/24, এই ভগ্নাংশটার মূল ভগ্নাংশ ছিল কি 3/8, তার মানে এই 3/8 এটা বড় হবে কার থেকে? এই যে এখানে যে 1 ছিল, 1 পাইছি কোথায় থেকে? 1/24। তো 1/24 এটার মূল ভগ্নাংশটা কী ছিল? এই 1/24ই ছিল। তার মানে এই 1/24 এটা থেকে তোমার 3/8 এই ভগ্নাংশটা বড়। তো এইভাবেও কিন্তু আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে ভগ্নাংশের সাথে তুলনা করতে পারি বা কম্পেয়ার করতে পারি যে কোনটা ছোট বা কোনটা বড়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে তোমাদের এই 54 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে 55 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।